টলিউডের অন্যতম পাওয়ার কাপল পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়া চক্রবর্তী বিয়ের 1 বছর পার করলেন দুজনে। স্বামী স্ত্রী হিসেবে সফর তাদের মধুর। সুরেলা সফর কাটাচ্ছেন অভিনেতা স্ত্রী প্রিয়ার সঙ্গে। 1 বছর আগে নভেম্বর মাসে এই দিনটিতে ঘরোয়াভাবে বিয়ে সারেন দুজনে। এলাহি আয়োজন বা উদযাপনে বিশ্বাসী নন এই দম্পতি, তাই তাদের বিয়েও হয়েছিল তেমনই, যেমনটা তারা চেয়েছিলেন। তারপর যোধপুর পার্কের বাড়িতে সাজিয়েছেন তাদের সুখী গৃহকোণ। কিন্তু তাদের সম্পর্ক, বন্ধুত্ব ও ভালোবাসার ভিত গান। বিবাহ বার্ষিকীতে জানালেন কঠিন সময়ে একে অপরের পাশে থাকার কথা, একে অপরের ভরসা হয়ে ওঠার কথা। বিয়ের 1 বছর কেমন কাটলো, এই প্রশ্নের উত্তরে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, বিয়ে বিষয়টা বেশ ভালোই। আমি যখন ব্যাচেলার ছিলাম তখনও বাড়ি কেন্দ্রিক ছিলাম, কিন্তু কোথাও একটা শৃঙ্খলার অভাব ছিল। এখন সন্ধ্যার পর আর বাইরে থাকি না। প্রিয়া জোর করে না, কিন্তু আমার বাইরে থাকতে ইচ্ছা করে না। আসলে নানা কাজে এত স্ট্রেস থাকি, সেটা একটা সঙ্গী থাকলে অনেকটা ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। বিয়ের পর স্বাধীন জীবনকে মোটেই মিস করেন না বলে জানিয়ে দেন অভিনেতা। তিনি বলেন, অনেক স্বাধীনতা পেয়েছি, আর দরকার নেই, বরং এই জীবনটা পাইনি, এটা উপভোগ করতে চাই। এত প্রাক্তন, একাধিক সম্পর্ক, কিন্তু প্রিয়াকে কি দেখে মুগ্ধ হন পরমব্রত? এই বিষয়ে অভিনেতা সোজা বলেন, আমাদের ভাবনার জগৎ ভালো লাগা মন্দ লাগা মেলে। দেশ কাল সমাজ নিয়ে প্রিয়ার একটা স্পষ্ট ভাবনা আছে, আবার একটা ভীষণ ঘরোয়া মেয়েও আছে ওর মধ্যে, এটাই ভালো লাগে আমার। অন্যদিকে প্রিয়াও বলেন, এই 1 বছরে তার কোনো অভিযোগ নেই বেটার হাফের বিরুদ্ধে। কাজের বাইরে যে বাকি সময়টুকু পান তারা একসঙ্গে থাকাটাকেই গুরুত্ব দেন অভিনেতা। তবে একটা বিশেষ বার্তা দেন স্বামী পরমব্রতর উদ্দেশ্যে, হাজব্যান্ড হয়ে ফ্রেন্ড রেখে বৈশিষ্ট্যগুলো যেন চলে না যায়। বিবাহ বার্ষিকীর রাত 12টায় গানে গানে স্বামীর জন্য পোস্ট এলো সোশ্যালের পর্দায় প্রিয়ার তরফে। যদিও দুজনের যুগলবন্দি। প্রিয়া গাইলেন, মহিনের ঘোড়াগুলি জানতে চাই তোমায় গানে গানে। পোস্টে অবশ্য লিখেছেন, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। পরম লেখেন, বন্ধুত্বের ভরসা পূর্তির 1 বছর। অভিনেতা আরো বলেন, আজকের দিনটা অন্য দিনের তুলনায় আলাদা তার কাছে, তাই খুব একটা কাজ রাখেননি, নিজেদের মতো উদযাপন করবেন, উপহার দেবেন প্রিয়াকে। তবে সেটা প্রকাশ্যে আনতে চান না, একান্তই ব্যক্তিগত। পরমব্রতর কথায়, উপহার দিতে ও পেতে দুজনেরই ভালো লাগে, কিন্তু আমরা খুব একটা দেখনদারিতে বিশ্বাসী নই। বিরাট দামি কিছু উপহার দিতে হবে এমন নয়, এমন কিছু দেব যা কাজে লাগবে। এখন তারকারা জুটি হিসেবেই জনপ্রিয় হয়ে ওঠেন, পরম প্রিয়া সেই পথেই হাঁটছেন। মাঝে মধ্যে প্রিয়ার সঙ্গে গিটার হাতে দেখা যায় অভিনেতা পরমব্রতকে। পরমের সোজা কথা, আমরা গান গাইতে ভালোবাসি, ফাঁকা সময় পেলে গান বাজনা করি। কেউই এক্ষেত্রে পেশাদার নয়। গান যেহেতু আমাদের ভালোবাসার ভিত, তাই ভালো লাগে, এর বাইরে আর কোনো বিশেষ ব্যাপার নেই। পরমব্রত বলেন, এই পথ, এই যাপন যাতে সুদীর্ঘ হয় সেটা যেমন চেয়েছেন অভিনেতা। তিনি আরো বলেন, আসলে জীবন তো সর্বক্ষণ মধুর হবে এমন নয়, কঠিন সময়ও আসবে। তাই যে বাইরের কটাক্ষ, সমালোচনা হোক কিংবা ব্যক্তিগত জীবনে বা কর্মজীবনে ওঠা পড়া, সেই সময়েই সম্পর্কের পরীক্ষা। সেই সময় একে অপরের কাছে মরুদ্যান হয়ে থাকতে পারলেই পরীক্ষা সফল হওয়া যায়। এদিকে অভিনেতার হাত ভর্তি কাজ, তবুও ব্যস্ততার মধ্যে তারা একদিনের জন্য কোথাও স্টেকেশনে যাবেন বলে জানান অভিনেতা।